গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি সকাল সকাল চলে আসলাম খিচুড়ি বানানো নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো, পাশে থাকো, কি হয় না হয়। তো বর বললো আজকে সকাল সকাল ঠান্ডার মৌসুমে খিচুড়ি খাবে নাকি, তাই আমি এর জন্য একে একে করে সবজি নিয়ে নিলাম, সবজির খোসাগুলি ছাড়িয়ে নিলাম। এরপরে আমি সবজিগুলি কেটে ফেললাম একে একে। আমার সবজি কাটা মোটামুটি শেষের পথে, যা কিছু ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম আজকে খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য কি কি করলাম দেখো। এরপরে খিচুড়ি সবজিগুলো কাটা হয়ে গেল। এখন নিয়ে নিলাম আমি বাদাম, নারকেল, ডাল, চাল। আমি একে একে সবগুলো সবজি নিয়ে নিলাম। এরপরে এখন আমি চাল আর ডালটা ধুয়ে নিলাম। এরপরে আমি সবজিগুলি ফ্রাই করা শুরু করে দিলাম একে একে, দেখতে থাকো। এরপর নারকেল ভাজে নিলাম। নারকেল দিলে খিচুড়ির স্বাদটা বেড়ে যায়, আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগলে দিতে। এরপর বাদামগুলো ভেজে নিলাম। বাদামগুলো লাল লাল হয়ে গেছে। এখন সবগুলো থালের মধ্যে নিয়ে নেব একে একে করে। বাদাম ভাজি, নারকেল ভাজি, সবজি ভাজি সবগুলো নিয়ে নিলাম, দেখতে থাকো। এরপরে চাল আর ডালগুলো সামান্য কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিলাম। আমি এখানে মুগ ডাল নিয়েছি, যে কোনো ডাল নিতে পারো তোমরা। মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে স্বাদ হয়, এই জন্য আমি মুগ ডালটা নিয়ে নিলাম। তারপরে আমার ফ্রাই মোটামুটি শেষ চাল ডালে। এখন আমি নিলাম সব ধরনের মশলা। এর জন্য পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, মরিচ, হলুদ আর সামান্য পরিমাণে ঘি নিয়ে নিলাম। ঘি দিলে খিচুড়ির স্বাদ আগের তুলনায় অনেক বেড়ে যায়। এখন আমার খিচুড়ি রান্না শুরু হয়ে গেল। সব বসিয়ে দিলাম। এরপরে সব ধরনের সবজি, নারকেল, বাদাম দিয়ে দিচ্ছি একে একে করে। সব ধরনের মশলাও দিয়ে দিলাম। মোটামুটি খিচুড়ি আমার তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি তৈরি হয়নি, দেখতে থাকো। খিচুড়ির সুন্দর কালার এসে পড়েছে। এখন খিচুড়িটা যখন দেখতে সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে বরমশাই বলছে। আমি খিচুড়ি মোটামুটি শেষ করেই নিলাম, আর বাকি রয়েছে সম্বাদ দেওয়া। তাই একে একে করে সবই দিয়ে দিলাম। এখন সম্বাদ দেওয়া শুরু। একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচ একটু ভেজে নেব। মরিচগুলি বেশ লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতন ঘি। ঘি দিলে খিচুড়ির স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দেব। সম্বাদ দেওয়ার জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে কাঁচা আদাটা নেই, এই জন্য আমি প্যাকেটের পেস্টটাই দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কাঁচা আদাটাই দিতে পারেন। এখন আমি সোমবারের জন্য রেডি খিচুড়ি দিয়ে দেব খিচুড়ির মধ্যে সোমবারটা। খিচুড়ি আমার হয়ে গেল। এখন খিচুড়ির সাথে একটু ডিম ভাজি বেগুনি করে নেব। যেহেতু বর বারবার বলছে, তাই আমি এখন ডিম ভাজি বেগুনি করে নিলাম, খিচুড়িও নিয়ে নিলাম। তোমরা দেখো খিচুড়িটা কেমন হয়েছে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।